গল্প বিদায়ের মুহূর্ত আর এক অদ্ভুত অভিজ্ঞতা। দীর্ঘদিন বিদেশে কাজ করার পর অবশেষে ছুটিতে দেশে ফেরা যায়। সন্তানের স্কুলের সামারের ছুটির সময় বেশি সুযোগ মেলে পরিবার নিয়ে দেশে আসার। কিছু আনন্দ আসে, দীর্ঘদিনের ক্লান্তি কেটে যায়, আবার কিছু দুঃখও এসে ভর করে, যা বাইরের মানুষ বুঝতে পারে না। সেটা শুধুই পরিবারের ভেতরের বিষয়। এবারও তাই হলো। গ্রামে গিয়ে বাবাকে আর মাকে দেখে এলাম সকালে। শ্বশুর শাশুড়ি সহ অন্য আত্মীয়দেরও দেখা হলো। তবে বিদায়ের মুহূর্তটা সবসময়ই সবচেয়ে কষ্টের। তাই আগেভাগে গ্রাম থেকে চলে আসি। মাইল 3 দূরের বাজারে পৌঁছে যাই। পরে স্ত্রী সন্তানরা বিকেলের দিকে এসে আমাকে নিয়ে শহরে ফিরল। শহরে 5 দিন কাটালাম, একেবারে শান্তিতে। কিন্তু হঠাৎ বিমানবন্দরে যাওয়ার সময় সমস্যা তৈরি হলো। যে গাড়ি আর ড্রাইভার আমার জন্য ঠিক করা ছিল, তিনি অসুস্থ হয়ে গেলেন। যাত্রার ঠিক 2 ঘন্টা আগে খবর দিলেন যে তিনি বিল্ডিং থেকে নেমেই আসতে পারবেন না, শরীর ভীষণ খারাপ। আমি গিয়ে গাড়ির চাবি নিয়ে এলাম, কিন্তু শহরে তেমন পরিচিত না থাকায় সমস্যায় পড়ে গেলাম। শেষমেশ আমার ছোট এক ড্রাইভারকে অনুরোধ করলাম, আর সেই আমাকে বিমানবন্দরে পৌঁছে দিল। সমস্যার সমাধান হলো বটে, কিন্তু মনের ভেতরে অদ্ভুত এক প্রশ্ন ঘুরতে থাকল। কারণ এর কিছুক্ষণের মধ্যেই খবর পেলাম, ওই রাতেই কিংবা পরের দিন ভোরে গ্রামে বাবার মৃত্যু হয়েছে। আমি ভেবেই পাই না, এটা কি শুধু কাকতালীয় ছিল, নাকি যেন কারো অদৃশ্য ইশারা। অন্যদিকে গাড়ির মালিকের স্ত্রী আর বোনেরা আমার ব্যাপারে নানা রকম কথা বলে, আচরণে হেয় করে। কখনো মনে হয় ওদের মন মানসিকতা নিম্ন শ্রেণীর কুকুরের চেয়েও খারাপ। তবুও কিছু বলিনি, বিষয়টা চেপে গেছি। তবে মনে হলো হয়তো আর একদিন বলা যাবে। আসলে ওই ড্রাইভারের না আসার কারণও সম্ভবত ওদিক থেকেই তৈরি হয়েছিল। কারণ কিছুদিন আগে আমি ওর বোনের বাসায় গিয়েছিলাম সামান্য সময়ের জন্য, আর সেই জায়গা থেকেই হয়তো শুরু হলো সব ভুল বোঝাবুঝি। যাই হোক, শেষমেশ সমস্যা মিটে গেল। এরপর আর ওদের নিয়ে তেমন কিছু বলিনি। ভাবলাম আবার একদিন যোগাযোগ করতে হবে, তখনই যেদিন গাড়ি কিনব। এখন গাড়ি কেনার কথা চলছে, সেই সূত্রেই হয়তো আবার কথা হবে। যদি হয় সম্পর্কটা কিছুটা চলবে, যদি না হয় সেই অধ্যায়ও হয়তো চিরতরে শেষ হয়ে যাবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা থেকে যায়, আমাদের জীবনের প্রতিটা ঘটনার পেছনে কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তির দিক নির্দেশনা থাকে?